আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি জিয়াউদ্দিন। তো আজকে যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইটোরিক্স। এটা বিভিন্ন এমজিতে পাওয়া যায়, 60, 90, 120 এমজিতে এটা পাওয়া যায়। তো ওষুধ নিয়ে কথা বলার আগে অবশ্যই যেটা নিয়ে আমাদেরকে দৃষ্টি দিতে হবে সেটা হচ্ছে যে ওষুধ আমরা কিন্তু কম আর বেশ সবাই প্রয়োজনীয় অপ্রয়োজনে আমরা সেবন করে থাকি। তো এই ওষুধ সম্পর্কে আমরা যদি বিস্তারিত না জানি, প্রত্যেকটা ওষুধের ক্রিয়া প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া, ডোজ, এবং কি গর্ভকালীন সময়ে এটার ব্যবহার যদি আমরা বিস্তারিত না জানি, তবে আমরা যে কোনো বিপদের সম্মুখীন হতে পারে। তো সেই জন্য আমরা অনেক সময় আমাদের যে কোনো সময় একটা ব্যথা হলে বা একটু জ্বর হলে বা যে কোনো কারণে আমরা কিন্তু একটা ফার্মাসিস্টের কাছে গিয়ে একটা ওষুধ নিয়ে আমরা কিন্তু খেয়ে ফেলি, কিন্তু অনেক সময় ফার্মাসিস্টও সময়ের কারণে এটা বলার হয়তো সুযোগ থাকে না। তো সেই জন্য আমাদেরকে অবশ্যই একটা ওষুধ সেবন করার পূর্বে যা বিস্তারিত আমাদেরকে অবশ্যই জানতে হবে। সেফটি ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। সো সেফটি মেনে আমাদেরকে ওষুধ সেবন করা উচিত। সো কথা বাড়াবো না, তার আগে একটু বলে নিই, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি পাশের বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। তো যে ওষুধটা নিয়ে কথা বলতেছে সেটা হচ্ছে ইটোরিক্স 90, 60 বা 120 এমজিতে পাওয়া যায়। এটা বাংলাদেশের একটি কোম্পানি, স্বনামধন্য একটি কোম্পানি, এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেডসের একটা প্রোডাক্টস। সো এটার ব্যবহার সম্পর্কে যদি আমরা বলি, এটা সাধারণত একটা তীব্র যদি আমাদের বাত হয় বা ডেন্টাল সার্জারি, মাসিক পরবর্তী ব্যথা এবং প্রদাহ উপশমে কিন্তু এটা নির্দেশিত। সো অনেক সময় এটা যদি বলতে যাই যে আমাদের অনেক সময় দাঁতের ব্যথা হয়, দাঁতের ইনফেকশন হয়, দাঁতের ব্যথা এবং ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু এটা যে ব্যথার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কি বয়সভেদে আমাদেরকে এটার ওষুধ সেবন করতে হবে। 90, 60 এবং 120 যদি তীব্র ব্যথা হয়, প্রাপ্তবয়স্কর ক্ষেত্রে যদি তীব্র ব্যথা হয়, তো সেই ক্ষেত্রে 120 এমজিটা আমরা এটা সেবন করতে পারি। তো এটা ডোজ আপনারা এটা কিভাবে সেবন করবেন, সাধারণত প্রাপ্তবয়স্ক এবং কৈশোরপ্রাপ্ত বয়সের ক্ষেত্রে 16 বছরের ঊর্ধ্বে সাধারণত 60 থেকে 120 মিলিগ্রাম দিনে একবার। তবে বিভিন্ন কারণে ওষুধের কিন্তু তারতম্য হতে পারে, তবে ডাক্তার যেভাবে আপনাকে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে আপনি ওষুধ সেবন করবেন এবং আপনার প্রেসক্রিপশনের নির্দেশনা অনুসরণ অবশ্যই করবেন। যে সব ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না, যদি যে কোনো রোগীদের এই ওষুধের প্রতি সংবেদনশীলতা থাকে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। এবং কি পার্শ্ব প্রতিক্রিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। পার্শ্ব প্রতিক্রিয়া এটা অনেক সময় সেবনের ফলে অনেক সময় মুখ শুকিয়ে যায়, স্বাদে গন্ডগোল হয়, মুখে ক্ষত বা পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি দেখা দিতে পারে। রুচি এবং ওজনেরও পরিবর্তন কিন্তু হতে পারে এবং অনেক সময় বুকে ব্যথা, অবসাদ, এই ধরনের ক্ষেত্রেও এটা সমস্যা হতে পারে এবং ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ এবং মাংসপেশির যে ব্যথা, এটা পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু হতে পারে। কিন্তু অনেক সময় এই পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু এটা ধরা যায় না, কারো ক্ষেত্রে এটা সাধারণত দেখা যায় স্বল্প পরিমাণে এবং কারো ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় না। সো আমাদের যেই উপসর্গ যেগুলো বলছি সেগুলো অবশ্যই আপনাদেরকে মেনে অবশ্যই ওষুধ সেবন করতে হবে। তবে অবশ্যই একজন ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আপনারা কিন্তু যোগাযোগ করে ওষুধ সেবন করার চেষ্টা করবেন। এবং সতর্কতা, ইটোরিক্স যে ওষুধটা, এটার প্রতি সংবেদনশীলতা, সক্রিয় পেপটিক আলসার, পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ, তারপরে ইনফ্লামেটর, বাওয়েল ডিজিজ, তীব্র কনজেকটিভ হার্ট ফেইলিওর এবং 16 বছর বয়সের নিচে শিশুদের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা যাবে না। সেদিকে আমাদেরকে অবশ্যই কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে। এবং ওষুধ ব্যবহারের ফলে হাঁপানি এবং তীব্র রাইনাইটিস, নাকের পলিপ, আর্টেরিয়া পরিলিত হয়, সেই সব রোগীর ক্ষেত্রে এটা কিন্তু ব্যবহার করা যাবে না। এবং কি ওভারডোজ যদি হয়ে যায় কোনো কারণে, যদি এটার ওভারডোজ অতিরিক্ত সেবন করে ফেলেন, তবে অবশ্যই আপনারা অতি দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করবেন। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটার ব্যবহার যদি বলি, সেক্ষেত্রে সুফলের মাত্রা এবং ব্রণের ক্ষতির সম্ভাবনা থেকে যদি এর বেশি হলে গর্ভাবস্থায় প্রথম এবং মাঝের 3 মাসে এটা ব্যবহার করা
যাবে না। আবার শুনে রাখুন, এবং যদি সুফলের মাত্রা ব্রণের ক্ষতির সম্ভাবনা থেকে বেশি হলে গর্ভাবস্থায় প্রথম এবং মাঝের 3 মাসে এটা ব্যবহার করা যেতে পারে। সো এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই ওষুধটি মাতৃ দুগ্ধে নিশ্চিত হয় কিনা, এটা নিশ্চিত হয় কিনা এটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে অবশ্যই আপনারা যে কোনো মেডিসিন সেবন করার ক্ষেত্রে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।